লিমিটস এন্ড কন্টিনিউটি আমি পড়াবো কিছুক্ষণ সময়। আর আমাদের ক্লাস টেস্ট হবে 12:50 থেকে 1:20 পর্যন্ত, 30 মিনিটস, ঠিক আছে? আর হচ্ছে তোমার এটা সাবমিশন টাইম হচ্ছে 1:20 থেকে 1:35 মধ্যে। আমি অনেক সময় দিয়েছি ফার্স্ট টেস্ট হিসেবে, ঠিক আছে? সবকিছু অনেক কোশ্চেনে যা দিয়েছি তার চেয়ে বেশি সময় এখানে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মনে আছে আমরা লাস্ট ক্লাসে লিমিটস এন্ড কন্টিনিউটি কি করেছিলাম? স্যার আমরা লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট সলভ করেছিলাম, হোম অ্যাসাইনমেন্ট। তার আগে আমরা একটু লিমিট নিয়ে ডিসকাস করেছিলাম, তাই না? জি স্যার। হোয়াট ডু ইউ মিন বাই লিমিট? কে বলতে পারবো? একটু বলো যে লিমিট মানে হচ্ছে এই জিনিসটা। আমরা লিমিট লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বলেছিলাম না? হ্যাঁ জি স্যার, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটেরও পড়েছি স্যার। আচ্ছা, তো দেখো তাহলে আমি আজকে আবার শুরু করছি। ধরো লিমিট x টেন্ডস টু a, ধরো fx দেওয়া আছে, this equals to l। এই কথাটার মানে হচ্ছে আমরা যখন x এর ভ্যালু যখন it will be approaching to a, আমরা ফাংশনের ভ্যালুটা পাবো l। আমি যে গ্রাফিক্যালি দেখাই, মনে করো এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, y equals to fx। ধরো আমি গ্রাফটা এদিকে যাচ্ছে এরকম, আমার এটা হচ্ছে এর ভ্যালু, তার মানে x আস্তে আস্তে এর দিকে যাচ্ছে আর ফাংশনের ভ্যালুটা আস্তে আস্তে l এর দিকে যাচ্ছে। এই হলো জিনিস। ধরো এটা একটা ফাংশন, আমরা যখন x এর কাছাকাছি যাচ্ছে তখন ফাংশনের ভ্যালুটা l এর কাছে যাচ্ছে। এটা হচ্ছে এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? দেখো এখন তোমাকে যদি বলে ফাইন্ড লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস x মাইনাস 1, এটার লিমিট কত হবে? ফাংশনটা কি পলিনোমিয়াল? ইজ ইট পলিনোমিয়াল? যখন ফাংশনটা পলিনোমিয়াল হয় তখন তার লিমিট আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। এটা ইকুয়ালস টু হবে, আমরা যদি x ইকুয়ালস টু 2 বসাই এখানে, তাহলে 2 স্কয়ার প্লাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে কত? দেখো এখানে 4 প্লাস 6 5। তা দেখো আমরা এটার লিমিট হচ্ছে 5, ঠিক আছে? লিমিট মানে হচ্ছে ফাংশন x এর ভ্যালুটাতে y এর ভ্যালুটা কত। কিন্তু সব ফাংশনে কিন্তু আমরা এরকম করতে পারি না। ধরো তোমাকে যদি বলা হয় যে এভাবে ঠিক সরাসরি বসে লিমিট আমরা ক্যালকুলেট করতে পারি না। যেমন তোমাকে যদি বলা হয় যে ইভালুয়েট বা ফাইন্ড লিমিট, ধরো x টেন্ডস টু মাইনাস 1, এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1। তো দেখো তো আমরা যদি x ইকুয়ালস টু মাইনাস 1 বসাই কি হবে? এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এখানে আমরা কাজ করতে পারি, এখানে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু মাইনাস 1, উপরে লেখা যায় x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1 লেখা যাচ্ছে। এখন আমরা ক্যান্সেল করলে কি দাঁড়াচ্ছে? ক্যান্সেল করলে দাঁড়াচ্ছে এটা লিমিট x টেন্ডস টু মাইনাস 1 x মাইনাস 1। এটা কি একটা পলিনোমিয়াল? এখন দেখো তো। এখন এখানে যদি আমি সরাসরি মাইনাস 1 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 2। আমরা বলতে পারি দেয়ারফর লিমিট x টেন্ডস টু মাইনাস 1, আমাদের যে ফাংশনটা ছিল এটার ভ্যালু হচ্ছে মাইনাস 2, ঠিক আছে? কুইক একটু কপি করে নাও, কুইক।
ডান স্যার। আচ্ছা এখন দেখো হয়েছে না? স্যার একটু বাকি আছে স্যার। হ্যাঁ quick। জি স্যার। শেষ হলে রেসপন্স করবেন। স্যার শেষ। ঠিক আছে। জি স্যার শেষ স্যার। ধরো এখন তোমাকে দেয়া আছে, আর তোমাদের আরেকটা জিনিস বলছিলাম যে লিমিট x টেন্ডস টু a f of x, এটাকে আমরা ইকুয়ালস টু l দেওয়া আছে। মনে করো আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের একটা ডেফিনিশন দিয়েছিলাম যে এটা যখন মাইনাস লিখি আমরা f of x, তখন এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট। আর যখন আমরা লিমিট x টেন্ডস টু a প্লাস f of x, তখন আমরা এটাকে বলি রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তখন এটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়। হ্যাঁ, তো এই দুটো আসলে কেন করছি আমরা, এটার কারণ হচ্ছে যে দেখো এই হচ্ছে আমার পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা যখন এদিক থেকে এর কাছাকাছি আসি তখন হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর যখন এদিক থেকে আসি এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা এখন দেখো এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের কারণটা কি, আমি একটা গ্রাফ তোমাকে দেখো। তো এটা একটা ফাংশন y ইকুয়ালস টু fx, আমার এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়ালস টু 3 মনে করো এই পয়েন্টটা, আর এখানে যে পয়েন্টটা আছে করেসপন্ডিং ভ্যালুটা এটা হচ্ছে 5। তুমি একটু খেয়াল করো যে এই ফাংশনটা, আমি যদি বলি এই ফাংশনটার x ইকুয়ালস টু 3 তে কোনো ভ্যালু কত? আচ্ছা f of 3 এর ভ্যালু কত বলো দেখি, f of 3 এর ভ্যালু কত? 5 হ্যাঁ, যেহেতু এটা 5 তাহলে f of 3 ভ্যালু হচ্ছে 5, তার মানে লিমিটটা হচ্ছে 5। আমরা বলতে পারি এটাকে আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 3 f of x ইকুয়ালস টু হচ্ছে 5। আচ্ছা এখন আমাদের এখানে লিমিট যদি বলি যে x টেন্ডস টু 3 এর উপরে মাইনাস f of x, এটা কিন্তু 3 এর উপরে মাইনাস f of x, এটার ভ্যালু কত? এই কথার মানে হচ্ছে সরি ফাংশনটা 3 এর একটু আগ থেকে 3 এর একটু কম বা 3 এর একটু লেফট হ্যান্ড সাইড থেকে আসতেছে, মানে এদিকে আসতেছে। তাহলে x যখন এদিকে আসতেছে তখন ফাংশন ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? সো উপরের দিকে, মানে উপর দিকে। ঠিক আছে, এটা কত দিকে যাচ্ছে? স্যার 5 এর দিকে। 5 এর দিকে যাচ্ছে কিন্তু। আচ্ছা এখন দেখো লিমিট x টেন্ডস টু 3 প্লাস, অর্থাৎ এটা লেফট থেকে রাইটে যাচ্ছে আর এটা রাইট থেকে লেফটের দিকে আসতেছে। 3 প্লাস মানে 3 এর ডান পাশে। তো তখন আমরা এটার লিমিট কত, মানে তখন ফাংশনের ভ্যালুটা কত? অর্থাৎ সে যদি 3 এর একটু বেশি বা 3.01 সেখান থেকে 3 এর দিকে আসতেছে, তাহলে তার ভ্যালুটা কত আসতেছে? ভ্যালুটা কার দিকে যাচ্ছে? দিস ইজ অলসো 5 এর দিকে। দিস ইজ অলসো 5, দিস ইজ অলসো 5। তো এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট করছি? এখন দেখো ডেফিনেশন হচ্ছে the limit of a function আচ্ছা এটার কারণটা হচ্ছে let y be f of x, ধরলাম একটা ফাংশন। now limit x tends to a f of x exist, অর্থাৎ লিমিট আছে কিনা, সব ফাংশনের লিমিট না, আমরা দেখাবো if limit Yes, I joined the 2 classes.
ঠিক আছে, ইফ অর্থাৎ যদি লিমিট আছে কিনা সেটা আমরা কি করে প্রুফ করব, যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়। ঠিক আছে, এটি হচ্ছে একটা ফাংশনের লিমিট আছে কিনা প্রুফ করার জন্য। আমাদের কেসে দেখো তো এই ফাংশনটার আমরা দেখতে পাচ্ছি যে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম, দেয়ারফর দ্য ফাংশন হ্যাজ লিমিট অথবা লিমিট এক্সিস্ট। এটি হচ্ছে লিমিটের ডেফিনেশন। আমরা এখন ম্যাথস করালে বুঝবা যে কেন লেফট হ্যান্ড লিমিট ধরছি, কেন রাইট হ্যান্ড লিমিট ধরছি, এবং কখন ফাংশনের লিমিট এক্সিস্ট করছে না। একটু কপি করে নাও। এভরি পয়েন্ট পলিনোমিয়ালের ক্ষেত্রে সব সময় এটা হবেই। ঠিক আছে, পলিনোমিয়াল ফাংশন হ্যাজ লিমিট এট এভরি পয়েন্ট, এটা কখনো আনডিফাইন হয় না, কারণ পলিনোমিয়াল মানে কন্টিনিউয়াস, তার কোথাও কোনো ব্রেক না। হ্যাঁ, একটু কপি করে রেসপন্স। স্যার লেখা হয়েছে। ওকে, এখন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ক্লিয়ার হবে। তাহলে আমি বললাম f of x equals to হচ্ছে ধরো root over বা x square minus 5 বলবো, x square minus 5 যখন x less than 3, আর root over হচ্ছে ধরো x plus 13 যখন x greater or equals to 3। এটা একটা স্টেপ ফাংশন, রাইট? তাই না? পিসওয়াইজ ফাংশন না? জি স্যার, পিসওয়াইজ। এখন তোমাকে বলছে does limit x tends to 3 f of x exist? আমার লিমিট এক্সিস্ট করছে কিনা, আমার লিমিট আছে কিনা। আমার তো ফাংশন একটা না, এখানে ফাংশন হচ্ছে আমার দুইটা ফাংশন মিলে আমার টোটাল ফাংশনটা, তাই না? দুইটা পিসওয়াইজ দুইটা ফাংশন আছে, দুইটা ছোট ছোট ফাংশন আন্ডার সেভারাল কি বলে ডোমেইন ফাংশনটা ডিফাইন করা আছে এখানে। এখন বলা হচ্ছে ডাজ লিমিট এফ অফ এক্স এক্সিস্ট কিনা। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা টেস্ট করব যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কত। আমার এখানে লেফট হ্যান্ড লিমিট সমান ডেফিনিশন কি হবে বলতে পারো? আমরা লিমিট x টেন্ডস টু 3 এর উপরে মাইনাস দিব না, মানে 3 থেকে কম বোঝানোর জন্য, রাইট? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা যেটা বসাই, তাহলে আমরা কোন ফাংশনটা ইউজ করব বলো দেখি তাহলে। স্যার ফার্স্টেরটা। আমরা ফার্স্টেরটা ইউজ, কারণ বলা আছে 3 থেকে কম হলে, 3 থেকে ছোট হলে আমাদের প্রথম ফাংশন অ্যাড করতে, অর্থাৎ উই আর ইউজিং x স্কয়ার মাইনাস 5 ফাংশন। যদি ভ্যালুটা বসাই, যে x ইকুয়ালস টু 3 বসাই, তাহলে হচ্ছে 9 মাইনাস 5 ইকুয়ালস টু 4। ঠিক আছে, এটা তো সিমিলারলি রাইট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট x টেন্ডস টু 3 প্লাস কথাটার মানে কি? মানে 3 এর দিকে আসতেছে স্যার, 3 থেকে একটু বড়, অর্থাৎ এই যদি আমার 3 হয়, তাহলে আমি লিমিট এই পাশ থেকে দেখতেছি 3 এর কাছাকাছি ভ্যালু কত, আগে দেখেছিলাম এই পাশ থেকে 3 এর কাছাকাছি ভ্যালু কত। সো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট
x টেন্ড টু 3 প্লাস এর কোন ফাংশনটা ইউজ করব সেকেন্ডটা সেকেন্ডটা, কারণ 3 থেকে বড় হলে কিন্তু এই ফাংশনটা। তো সো এখানে আসতেছে আমাদের 3 প্লাস 13 এটার স্কোয়ার রুট। তো আলটিমেটলি এটা হচ্ছে আচ্ছা আমাদের ফাংশনটাকে বসাই নিয়ে এখানে, তারপর ভ্যালুটা বসাই। এটা হচ্ছে x প্লাস 13। এখন যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 3 বসালে কি বসালে হচ্ছে রুট ওভার 16 3 প্লাস 13 equals to 16 root over 16 equals to 4. 4 আমরা দেখতে পাচ্ছি since limit x tends to 3 minus f of x equals to limit x tends to 3 plus f of x দুইটা সমান এবং equals to 4, therefore আমরা লিখব যে limit x tends to 3 f of x exist, এটার লিমিট এক্সিস্ট করছে, and limit exist and লিমিটিং ভ্যালুটা হচ্ছে কত পেলাম? লিমিটিং ভ্যালুটা পেলাম 4 স্যার। 4। হ্যাঁ একটু কপি করে কুইক। তাহলে স্যার একটা লিমিট সেটা এক্সিস্ট করে কিনা এটাই তার বের করা নিয়ম। হ্যাঁ এটা হচ্ছে তার আমরা এভাবে এক্সপ্লেইন করতে পারি, ঠিক আছে? আচ্ছা আমি আজকে কমপ্লিকেটেড কোনো কিছু যাব না, সিম্পল জিনিসগুলো ডিসকাস করছি যেন পরীক্ষার জন্য কোনো ধরনের অ্যাংজাইটি ক্রিয়েট না হয়। প্রথম টেস্ট দিচ্ছ তো ম্যাথসে, আমরা আগামীকাল দেখবো কমপ্লিকেটেড এবং এক্সেপশনাল জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে। কুইক কপি করো। আমরা যদি এখানে গ্রাফটা তোমাদেরকে দেখিয়ে দিই, যদিও আমাদের গ্রাফ দেখার প্রয়োজন ছিল না এখানে, তারপর বলছি যদি গ্রাফটা আমরা ড্র করি গ্রাফটা কেমন হবে। ধরো এটা 1 2 3, এটা 3, এখানে 3 থেকে ছোট হলে x² - 5। আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি 3 তে 1 2 3 4, ধরো এটা 3 থেকে বড় হলে এই ফাংশন, 3 থেকে ছোট হলে এই ফাংশন। তো আমরা যখন 3 বসাই এখানে বসাই, এটা 3 তে 4 হচ্ছে, এবং স্কোয়ার রুট ফাংশনটা কিন্তু এরকম, তাই না? স্কোয়ার রুট ফাংশনটা রুট ওভার x এর ফাংশনটা কি হয়? এরকম হয়, আমরা জানি 0 থেকে এরকম হয়। তো এখানে যেহেতু এটা 3 থেকে 4 শুরু হয়েছে, এটা হচ্ছে স্কোয়ার রুট ফাংশনটা, আর এখানে হচ্ছে x² - 5 ফাংশনটা। x² - 5 ফাংশন একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এটা আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, তো এই ফাংশনটা হচ্ছে যখন x is greater than 3, এটা হচ্ছে আমাদের রুট ওভার x plus 13 ফাংশন। আর x² - 5 ফাংশনটা কেমন হবে? x² - 5 ফাংশনটা কেমন প্যারাবোলা হবে? আমরা জানি এটা প্যারাবোলা, কিন্তু এটা যদি আমরা জানি x² গ্রাফটা 5 হচ্ছে ইউনিট নিচে নামবে, x² গ্রাফটা হচ্ছে এরকম, যেহেতু -5 সে আরেকটু নিচে নামবে, রাইট? এরকম। সো ইন আওয়ার কেস আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা, একটু খেয়াল করো, এই গ্রাফটা যদি আমরা ড্র করি, গ্রাফটা হবে এরকম কিছু একটা, ধরো এরকম কিছু একটা হবে। যেটাই হোক, একটা জিনিস আমি কমন পাচ্ছি, সেটা হলে ইন বোথ কেস আমি এই ফাংশন ইউজ করি কোনো ডিসকন্টিনিউটি নাই, এবং দুইটারই একটা যেখানে শেষ সেখানে আরেকটার শুরু, তার মানে লিমিট তখন এক্সিস্ট করে। এটা হচ্ছে যে হ্যাঁ আমি বলতে পারছি এই ফাংশনটার লিমিট এখানে আছে, কারণ দুইটাই আমাদের 4 দিচ্ছি, একটার শেষ একটার শুরু, কোনো মিসিং পয়েন্ট নাই। এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রাফের সিনারিও, ঠিক আছে? স্যার এই কন্টিনিউয়াস ফাংশন, হ্যাঁ কি বললো? একটা ছিল না কন্টিনিউয়াস? হ্যাঁ ডেফিনেটলি এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, অবশ্যই এটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে?
এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, তাহলে স্যার ডিসকন্টিনিউয়াস ফাংশন লিমিট এক্সিস্ট করবে না, তাই না? ডিসকন্টিনিউয়াস ফাংশনের লিমিট এক্সিস্ট কখনো করে না, ঠিক আছে? আমি দেখাচ্ছি, আমরা আচ্ছা এটা কপি করে নাও একটু। যে ফাংশনের লিমিট, যে ফাংশনের একটা পার্টিকুলার পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে না, ঠিক আছে, সেটাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এটা কপি হয়েছে? জি Yes, স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমি আরেকটা প্রবলেম দিচ্ছি। f of x equals to হচ্ছে twice x plus 3 when x is greater than ধরো 3, x equals to এটার ভ্যালু হচ্ছে 7 when x equals to 3, আর যখন বলছে এটা কি x minus 2 যখন x is less than 3 মনে করো, ঠিক আছে? এই ফাংশনটা আছে। এখন এই যে ফাংশনটা আছে একটু খেয়াল করে দেখো তো, এই ফাংশনের আমরা যদি বলি does limit f of x tends to 3 exist করছে কিনা। এখন দেখো তাহলে আমরা যদি এখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করি, x tends to 3 minus f of x, তাহলে এটার জন্য আমরা কোন ফাংশনটা ইউজ করব? স্যার x স্যার প্রথমটা হ্যাঁ প্রথমটা থার্ড স্যার 2x না plus স্যার 3 স্যার থার্ডটা, জি স্যার থার্ড ওয়ানটা লেস 3 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমরা x minus 2 ফাংশনটা ইউজ করব। তো ইউজ করলে কি দাঁড়াচ্ছে এখানে -3 যদি বসাই তাহলে 3 minus 2 equals to হচ্ছে কত 1, রাইট? এটা কি বুঝতে পেরেছো? আমি সরাসরি ফাংশন বসালাম, জি স্যার জি স্যার। লিমিট x হ্যাঁ 3 এর পাওয়ার -3 না তো, 3 পাওয়ার 3 এর এটা এই মাইনাসটা মানে হচ্ছে 3 থেকে কম, আচ্ছা আচ্ছা। not -3, not -3। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বসাচ্ছি দেখো, তাহলে এখানে আমরা বসাচ্ছি 3 যদি বসাই তাহলে 6 plus 3 equals to 9, রাইট? 9, জি স্যার। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ডিফারেন্ট আসতেছে, এবং এটা যদি 7 হতো তার আমরা দেখতে পাচ্ছি x equals to 3 তে ফাংশন ভ্যালু হচ্ছে 7, বাট they are not 7, they are different, so therefore আমরা বলতে পারি since left hand limit not equals to right hand limit, therefore limit doesn't exist. x tends to 3 f of x does not Doesn't exist. exist. Does not exist, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস তোমাকে দেখাই, তোমাদেরকে ধরো একটা ফাংশন, এটা টেকনিক্যালি তোমরা আমাকে উত্তর দিবা। ধরো এটা হচ্ছে y equals to 1 লাইন, এই লাইনটা হচ্ছে y equals to 1, এটা হচ্ছে আমার fx ফাংশন, এই ফাংশনটা হচ্ছে fx ফাংশন।
ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় যে লিমিট f of x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে আমি এটা কত কিভাবে করবো আমরা, বা এটা দেখে কি বোঝা যাচ্ছে কত হতে পারে? এটা আমি দিয়েছি যে তোমাদের বোঝানোর জন্য, যে কনসেপ্টটা ডেভেলপ করার জন্য। এটা হচ্ছে y equals to 1, এই লাইনটা হচ্ছে y equals to 1 লাইন। এই হচ্ছে ফাংশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এই ফাংশনের লিমিটটা কত হতে পারে? স্যার লিমিট হচ্ছে স্যার 1। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটার লিমিট কিন্তু আমরা যদিও ম্যাথমেটিক্সে পড়ে করব, কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে এটা লিমিট 1। এই লিমিটটার মানে কি? কনসেপ্টটা ডেভেলপ করার জন্য আমি একটা অন্য লিমিট নিয়ে আসছি, যেমন লিমিট টেন্ডস টু ইনফিনিটি হয়। আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা আস্তে আস্তে কমতে এটা মোটামুটি একটা অ্যাসিম্পটোটিক প্যাটার্ন, মানে ইট ইজ মানে হেডিং, it becomes closer to y equals to 1 line. তার মানে হচ্ছে লিমিট f of x tends to infinity হচ্ছে 1। আচ্ছা, এটাকে আমি আরেকটু এক্সাম্পলিফাই করি। ধরো তোমাকে দেয়া আছে এই ফাংশনটা হচ্ছে f of x equals to 1 plus 1 by x। এটা হচ্ছে f of x equals to হচ্ছে 1 plus 1 by x। এখন এটা যদি ফাংশন হয়, আমাকে এটা যদি বলি তোমাদেরকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x কত, ঠিক আছে? এটাই ছিল। তো আমরা দেখি না, যদি x ইকুয়ালস টু 1 হয় তাহলে f x এর ভ্যালু কত আসতেছে দেখো তো। 1 হলে এটা 2 আসতেছে না? x এর যদি 10 হয় f of 10 কত আসতেছে? 1.1, রাইট? 10 হলে ইয়েস স্যার। x যদি তোমার 100 হয় তাহলে f of 100 আসতেছে 1.01। এইভাবে ধরো আমি যদি বলি যে না x এর ভ্যালু 1 মিলিয়ন বাড়ছে, কিন্তু 1 মিলিয়ন, তাহলে f of 1 মিলিয়নের ভ্যালু কত আসতেছে? 1.0000001, ঠিক আছে? তাহলে হোয়াট ইউ ক্যান সি, x কিন্তু বেড়ে যাচ্ছে, আর এই ভ্যালুটা ইট বিকামিং, দেখো ছিল 2, তারপর 1.1, 1.01, 1.00001। সো আলটিমেটলি সে কোথায় যাচ্ছে? কনভার্জ করছে কোন দিকে? 1 এর দিকে। 1 এর দিকে কনভার্জ করছে। সো দেয়ারফর আমরা বুঝতে পারছি বা বলতে পারি যে এই ফাংশনের লিমিটটা 1। দেখো আমি কিন্তু গ্রাফ থেকে প্রথমে বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে লিমিটটা কি। তো অনেক সময় সরাসরি আমরা বসাইলে ভ্যালুটা পাই না যে কত হবে, কিন্তু আমরা গ্রাফ থেকে বোঝা যায়, অথবা আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করব তখন আমরা বুঝতে পারবো আচ্ছা অ্যাপারেন্টলি মনে হচ্ছে লিমিট নাই, বা কিভাবে ক্যালকুলেট করবো। বাট ওয়েন ইউ অ্যাপ্লাই দ্য টেকনিক we can see yes limit exists অথবা limit does not exist, ঠিক আছে? একটু কুইক কপি করো। স্যার হ্যাঁ বলো। স্যার ইনফিনিটির ব্যাপারে স্যার আমরা তো স্যার চোখের দেখায় বা অনুমান করে জিনিসটা সলভ করতেছি, বাট এক্সাক্ট কোনো সলিউশন আছে না? আমরা এগুলো টেকনিক দেখবো, ঠিক আছে? হ্যাঁ, টেকনিক দেখবো, ঠিক আছে? আমি জাস্ট এখন কিন্তু এটা হচ্ছে রিয়েলাইজ করা। ও আচ্ছা, আমি রিয়েলাইজ করছি। রিয়েলাইজেশন যেতে হবে না, আমাদেরকে সলভ করতে হবে প্রবলেমগুলো, রুলস ফেলে করতে হবে, ঠিক আছে? টেকনিক দিয়ে সলভ করতে হবে। কপি করা শেষ হলে রেসপন্স করবো।
তোমরা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, স্যার ডান স্যার। সবার হয়েছে না? Yes, sir. Done. আচ্ছা। জি স্যার। আচ্ছা, আমি তাহলে আরেকটা প্রবলেম আর করাচ্ছি না, আমি পরীক্ষার দিকে যাচ্ছি। আমি কিছু রুলস তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কয়জন আছে এখানে, আজকে তো মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি এখানে আছে। আচ্ছা, সবাই ক্যামেরা অন করে পরীক্ষা দেবা, নাম্বার 1। আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করে একটা কথা বলছি, দেখো সিনসিয়ারিটি এবং অনেস্টি এর কোনো বিকল্প নেই আমার কাছে, ঠিক আছে? তো এটা তোমরা 100% মেনটেন করবো। খুব সহজ একটা পরীক্ষা দিয়েছি, ফার্স্ট পরীক্ষা দিচ্ছ, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য আইডিয়া। আমার কথা হচ্ছে তোমার নলেজটা পারফেক্ট হোক, নলেজটা ট্রান্সমিট করার চেষ্টা করো, ঠিক আছে? এখানে প্রথম হচ্ছে গ্রেড দিয়ে কি করে কিছুই না জানা। অনেক বলেছে আমার তো এটাই দরকার, আর তো কিছু দরকার নেই, ঠিক আছে? তুমি ইট ইজ ডিফারেন্ট। তো তোমরা সিনসিয়ারলি ক্যামেরা অন করে পরীক্ষাগুলো দিবে, নাম্বার 1। তোমরা সবাই যদি যারা ডেস্কটপে থাকো, ল্যাপটপে থাকলে তো সমস্যা নেই, পাওয়ার চলে যাওয়ার কোনো সুযোগ নেই যদি এপি ইজ চার্জড। আর নাহলে ল্যাপটপে তোমরা কোশ্চেন পেপারটা ডাউনলোড করে রেখে দিও, যে ইন কেস অফ ডেস্কটপে যদি থাকো তাহলে কারেন্ট চলে গেলের জন্য তুমি এটাকে করতে পারো, মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে কোশ্চেন পেপারটা দিয়ে দেবো। আমি জ্যামবোর্ডে প্রথমে দেখেছিলাম টাইমিংটা, যে পরীক্ষার সময় হচ্ছে তোমার 12:50 থেকে 1:20। আমি 15 মিনিট সময় তোমাদেরকে দিয়েছি সাবমিশনের জন্য, ঠিক আছে? হ্যাঁ, আমি কোশ্চেনটা দিয়ে তোমাদেরকে আমি জানাই দিচ্ছি, হ্যাঁ, যে কোশ্চেনটা কোথায় আমি দিচ্ছি, ড্রাইভে দিচ্ছি নাকি এলএমএস, ঠিক আছে? স্যার আজকের এক্সামে তো আমাদের কোনো গ্রাফ পেপার ইউজ করা লাগবে না, তাই না? সবকিছু ফ্রি হ্যান্ড ড্র করবা, ঠিক আছে? জি স্যার।
হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলো, স্যার। কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। Someone saying something, but স্যার স্যার কোশ্চেন পেপারটা স্যার তো আমি এখনো ভিজিবল পাচ্ছি না এখানে। না আমি তো এখনো দেইনি, আমি বললাম তো আমি দিয়ে বলবো। হ্যাঁ ও আমি ওকে স্যার। দিচ্ছি। জাস্ট 1 more minute। স্যার কোশ্চেনটা আইএমএস দিলে স্যার ভালো হয় আমাদের সবার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি সব পসিবল জায়গায় দেওয়ার চেষ্টা করছি। স্যার 12:85 বাজে। হ্যাঁ আমি 1 মিনিটের মধ্যে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি এলএমএস দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ কোশ্চেনটা দেখো এবং মেক শিওর কারো যদি কোনো সমস্যা হয় লেট মি নো। হ্যাঁ সবাই একটু এনশিওর করবো এটা পেয়েছো কিনা। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের স্যার আমার একটা কোশ্চেন ছিল। দু জায়গাতে আমি এটা দিয়েছি, তো আমি ড্রাইভেও দিয়েছি এলএমএসও দিয়েছি, হ্যাঁ so that you can get access from all possible ways। স্যার আমার একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ বলো। স্যার 1 নাম্বার কোশ্চেনটা মনে হচ্ছে এমসিকিউ টাইপের, ওখানে কি মাল্টিপল অ্যানসার হইতে পারে নাকি শুধু একটাই হবে? মানে একটাই দিব? না এখানে একটাই आंसर হবে, ঠিক আছে, মাল্টিপল না। বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট আ ফাংশন। তোমরা জাস্ট 1a 1b 1c ভাবে লিখে দিবা, ঠিক আছে। ওকে স্যার। স্যার সরি, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার কোশ্চেন 1টাকে আমরা ডেফিনিশন সহ একটু লিখবো যে এটা ফাংশন হলো না কেন? না না স্ট্রেট ফরওয়ার্ড বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং, ঠিক আছে। ওকে স্যার।
কি সবাই পেয়েছো? এমন কেউ আছো পাও নাই? পাইছি স্যার। আচ্ছা, পাইছি স্যার, কোশ্চেন পাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, দুই একজন এখনো আসে নাই ক্যামেরায়। স্যার আমার ফোনে অ্যাকচুয়ালি স্যার চার্জ নেই, আমি লাইক চার্জিং ইট আপ উইদিন 10 মিনিটস ক্যামেরা অন করে ফেলবো।
স্যার কোশ্চেন 3 তো আমাদের গ্রাফ আঁকা লাগবে না। স্যার হ্যাঁ, কোন কোশ্চেনটা বললো? স্যার কোশ্চেন 3। সি কোশ্চেন 3 স্যার, 3 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, না স্টেট করতে বলছে, স্টেট দ্য ডোমেইন এন্ড রেঞ্জ। তুমি 3A লিখে আনসার লিখবা, 3B লিখে আনসার লিখবা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
স্যার হ্যাঁ বলো। স্যার Q4 এ B দুইটা দেওয়া, কোনটা? Q4 এ B দুইটা দেওয়া, B এর মধ্যে কি দুইটা কোশ্চেন লিখবো স্যার? Q4 4 এর বি। স্যার দুইটা। হ্যাঁ 4 এর বিতে দুটো কোশ্চেন একটা হচ্ছে, ও আচ্ছা সরি, হ্যাঁ তোমরা সবাই একটু কষ্ট করে এটাকে সি করে ফেলো। হ্যাঁ 4A 4B 4। আচ্ছা আরেকটা কাজ করতে পারো, তোমরা যেভাবে আছে ওই ফাংশনগুলো লিখে এভাবেই করো, আমি দেখে নেব, সমস্যা হবে না, ঠিক আছে? অর্ডারে সাজিয়ে লিখো। প্রথম বলছে, প্রথম দুটো কোয়েশ্চেন হচ্ছে ফাংশন দেয়া, আর পরেরটা হচ্ছে স্টেটমেন্টে, ঠিক আছে? আসলে A1 A2 হওয়ার কথা ছিল, তোমরা অ্যাজ ইট ইজ আনসার করো, আমি এটাকে চেক করে নেব, সমস্যা নেই। আর অথবা আরেকটা কাজ করতে পারো, লাস্ট এটাকে সি দিয়ে দাও, ABC, দ্যাট উইল বি বেটার। হ্যাঁ 4ABC দিয়ে রাখতে পারো, ঠিক আছে? রেসপন্স প্লিজ, আমি রোল কল করছি, বি কেয়ারফুল। ABM নাবিদ হুসাইন, নাবিদ হুসাইন, আর ইউ প্রেজেন্ট? প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম? ইয়েস স্যার। রবিউল ইসলাম? রবিউল ইসলাম? মাহবুব রশিদ সোয়ান? প্রেজেন্ট স্যার। আব্দুল আজিজ? প্রেজেন্ট স্যার। মির্জা হাবিব বেগ? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ? প্রেজেন্ট স্যার। উদয় শঙ্কর? প্রেজেন্ট স্যার। রিফাত উল আলী? প্রেজেন্ট স্যার। শাহরিয়ার রহমান শাওন?
Present, sir. Al Rafi Naim. Al Rafi. স্যার ও ক্লাসে ছিল স্যার, ওর নেট প্রবলেম হয়তো বা লিভ মিস গেছে। এনিওয়ে আজকে তো পরীক্ষা, যতক্ষণ পর্যন্ত ভিজিবল না হবে ততক্ষণ তো অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? ইরশাদ জাহান খান। প্রেজেন্ট স্যার। ইরশাদ জাহান। প্রেজেন্ট স্যার। ফাহিম বিন আমিন। প্রেজেন্ট স্যার। ফারনাত উৎসব। প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান সাব্বির। প্রেজেন্ট স্যার। সৈকত হুসাইন। প্রেজেন্ট স্যার। জয় সাহা। প্রেজেন্ট স্যার। হাসান আহমেদ শাকিল। প্রেজেন্ট স্যার। ইফাত জাহান তনিমা। প্রেজেন্ট স্যার। ইফাত। প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি। প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম। প্রেজেন্ট স্যার। নিয়ামুল ইসলাম। প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম। প্রেজেন্ট স্যার। আবু সাইদ। আবু সাইদ। Yes, sir. Present, sir. রামিসা হুসাইন। Present, sir. Ramisa, are you present? Ramisa, are you present? Yes, sir. Present, sir. Okay, thank you. Naim Khan, MD Naim Khan. Present, sir. Sudipto Bain. Yes, sir. Noor Azmi Shifi. Present, sir. Tanjim Mahmud. Present, sir. MD Darian Khan. Present, sir. Al Mumen Rea. Present, sir. Tyrin Islam. Tyrin Islam. Present, sir. Fahad Rahman. Present, sir. Sabbir Hussain Shourab. Present, sir. Shayanto Shopnil. Sir, present, sir. Shahadat Islam Ivan. Sir, present, sir. Tanbir Hassan. Tanbir Hassan. Present, sir. Rafi Ahmed. Present, sir. Mohammad Sir, Tanbir Hassan, present, sir. হ্যাঁ ঠিক আছে। রাফি আহমেদ। Present, sir. মোহাম্মদ আব্দুল সামি। Present, sir. ASM মুহিত খান। Present, sir. মোহাম্মদ মাহির মুশফিক। Present, sir. আব্দুল্লাহ নোমান। Present, sir. রৌনক আজম। Present, sir. ফারাহ আহমেদ। ফারাহ আহমেদ। Present. ঠিক আছে। তসলিমা ইফরাত। Present, sir. ইসমাম মাহমুদ। Present, sir. নাইমুল ইসলাম রাকিব। Present, sir. জুবাইর আহমেদ অনিক। জুবাইর আহমেদ অনিক। Present, sir. নাফিউল মুমিত শাফিন।
Sorry, sir. Okay. Did I miss anybody? Did I miss anybody? Sir, Farham. হ্যাঁ কার নাম বলো, কথা বোঝা যাচ্ছে না। Sir, Farham. ফারহানা, একটু চ্যাট বক্সে লিখে দাও, আমি দেখে নিচ্ছি। কথা বোঝা যাচ্ছে না। Farah Ahmed, you are present. Farah Ahmed, you are present. তোমাদের এক্সাম টাইম প্রায় শেষ, 3 মিনিটস লেফট। কারো শেষ হয়েছে বা সাবমিট শেষ হয়েছে কারো? না স্যার, আমাদের অনেকের একটা বাকি স্যার। ঠিক আছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য টাইমিং। ঠিক আছে, ক্লোজ টাইমিং কিন্তু 35 এ শেষ হবে।
স্যার আমার শেষ স্যার। আমি ক্যামেরা অফ করব স্যার। যাদের শেষ তারা ক্যামেরা অফ করে তোমরা সাবমিট করে দাও, ঠিক আছে? স্যার আমারও শেষ স্যার। হ্যাঁ, যাদের শেষ তারা সাবমিট করো, ঠিক আছে? সাবমিট করে তোমরা লিভ করতে পারো, নো প্রবলেম। স্যার এক নাম্বারটা কি স্যার শুধু লিখলেই হবে যে এটা ফাংশন? জাস্ট নাম্বার কোনটা ফাংশন না স্টেট করে দিলে হবে। হ্যাঁ, ওকে স্যার। স্যার এক স্যার মাল্টিপল অ্যানসার এক নম্বরে শুধু যেটা ফাংশন না সেটা লিখলে চলবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি জাস্ট নাম্বারিং করে দিবা। হ্যাঁ স্যার মাল্টিপল অ্যানসার হইতে পারে একে? হতে পারে। আচ্ছা স্যার 5 এর বিতে কি খালি ফাংশনটা লিখে দিলে হবে? কোনটা? 5 এর বি। 5 এর বি স্যার ফাংশনগুলো খালি লিখতে হবে? 5 এর বি তে বলছে যে ডিফাইন দ্য ফাংশন ফ্রম দ্য গ্রাফ, মানে ফাংশনটা কি হবে সেটা লিখতে হবে, ঠিক আছে? মানে 5 এর এ তে ফাংশনটা ছিল, গ্রাফ ড্র করেছে। 5 এর দিকে গ্রাফ দিয়ে আছে, ফাংশন ড্র করতে হবে, ঠিক আছে? ফাংশনটা লিখতে হবে। স্যার আমার পরীক্ষা শেষ, আমি কি ক্যামেরা অফ করতে পারি? ঠিক আছে।
স্যার স্ক্যান করতে যাওয়ার জন্য কি ক্যামেরা অফ করতে পারি? ফোন দিয়ে তুলবো তো? ইয়েস প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের লাস্ট সাবমিশন কখন? 135। ওকে স্যার। তোমরা সাবমিট করে দাও তাড়াতাড়ি, সময় কিন্তু বেশি নাই। স্যার। হ্যাঁ বলো। স্যার আমি খুব লো এন্ড একটা ফোন চালাচ্ছি, এটা ক্যাম স্ক্যানার ইনস্টল হচ্ছে না, আমি কি ছবি তুলে পাঠিয়ে দিব? হ্যাঁ এটা একটু ট্রাই করো, আবার দেখো হ্যাঁ হয় কি না। আচ্ছা স্যার, আমার ফোনটা অনেক লো এন্ড তো স্যার, এই জন্য আই গেস হচ্ছে না, তাও আমি ট্রাই করতেছি স্যার। স্যার হ্যালো স্যার।
কেউ কি কিছু বলছো? খুব হালকা শোনা যাচ্ছে। হ্যালো স্যার, আমি একটি প্রশ্ন করছিলাম। হ্যাঁ বলো। স্যার, আমি ভুলবশত কম্পাইল করার সময় আমি যে পেজে রাফ করছিলাম সেটাও একসঙ্গে পিডিএফ করে দিয়েছি। প্রবলেম হবে নাকি কেটে দিব? না ঠিক আছে, সমস্যা নেই। এটা সাবমিট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তোমাদের অ্যাক্সেস টাইম কিন্তু কয়েক মিনিট আছে, ঠিক আছে? সো প্লিজ বি কেয়ারফুল। আর যাদের হয়ে গেছে তোমরা লিভ নিতে পারো, নো প্রবলেম। স্যার আমার ক্যাম স্ক্যানারটা হচ্ছে না, আমি কি তাহলে ছবি তুলে দিয়ে এখন দিব? হচ্ছে কি, ওই যেখানে তোমার অ্যাক্সেসেবল যে জায়গাটা আছে না, ফাইলটা এলএমএস এর ফাইলটা কিন্তু অ্যাক্সেস মানে মানে ওটা সে নেবেই না ফাইলটা, বুঝছো? ওখানে দেয়া আছে পিডিএফ ফর্মে জমা দিতে হবে। হ্যাঁ স্যার তাহলে এখন কি করতে পারি? তুমি একটা কাজ করো, এখন তুমি তাহলে এটাকে আমাকে ইমেজ করে কোথায় পাঠাবো? স্যার আপনাকে মেল করা যাবে? না, এটা 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 অনেক ঝামেলা আছে, এটা তোমাদের সমস্যা হবে, কারণ আমাকে ফাইলগুলো তো আবার থাকতে হবে একই জায়গায় সবার ফাইলগুলো, ঠিক আছে? এখন অপশন একটাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আবার তো তোমাদের টাইমিং এর ব্যাপার আছে, আবার অ্যালাউ করার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো তোমরা আজকে তো প্রথম পরীক্ষা দিচ্ছ না, তো এগুলো একটু। স্যার আমার নেট খুব স্লো স্যার, আপলোড। স্যার আজকে একটু কনসিডার করেন, আমার ফোনটা আর কি নেক্সট দিন থেকে হোপফুলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কনসিডার ঠিক আছে। প্রথম হচ্ছে তোমরা একটা মেইল করে রাখো, এটা হচ্ছে সেফ সাইডে থাকা, এটা হচ্ছে সেফ সাইডে থাকা। আর তারপর তোমরা ট্রাই করো হোয়াট ইউ ক্যান ডু, ঠিক আছে? স্যার আপনার ইমেলটা কি কাইন্ডলি একটু দেওয়া যাবে চ্যাট বক্সে? আমি আমার কোর্স আউটলাইনে আছে, তারপর আমি দিয়ে দিচ্ছি। আমার নেট খুব স্লো স্যার, আপলোড হচ্ছে না। হ্যালো স্যার। বলো। আমারটা স্যার এখানে লেখা উঠতেছে বারবার, some files cannot be uploaded, only files types document pdf are allowed। আমি তো স্যার গুগল ড্রাইভ থেকে স্ক্যান করে পিডিএফ করছি, বাট আমি এখানে সেভ করতেছি, বাট আমার এখানে সেভ চেঞ্জ হচ্ছে না স্যার। না, অনেকে তো সাবমিট করে দিল অলরেডি। স্যার আমি দেখাতে পারি স্ক্রিনটা শেয়ার করে? তুমি দেখো তাহলে, যে পসিবল মোডে চাই দেখো তাহলে। বাট স্যার আমি দেখতেছি স্যার, আমার এটা আমি পাঠিয়েছি, দেখো চ্যাট বক্সে আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, ঠিক আছে? স্যার একই লেখা উঠছে বারবার, কি করতে পারি স্যার? এখন ধরো বাকিরা তো সাবমিট করেছে। হ্যাঁ আমি স্যার পিডিএফ করে দিয়েছি স্যার, বাট হলো এখানে লেখা উঠছে বারবার সাম পিডিএফ ক্যান নট বি আপলোডেড, অনলি ফাইল টাইপস ডকুমেন্ট। পিডিএফ স্যার আমি তো করছি স্যার, বাট আপলোড তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি দুই ফর্মে দেখো, যেটা অ্যাক্সেস পাচ্ছ সেটাই করো। হ্যাঁ স্যার আপনার ইমেইলে আপাতত দিব স্যার? হ্যাঁ আপাতত দিয়ে রাখো, টু বি ইন দ্য সিটি সাইড, ঠিক আছে? জি স্যার। যাদের হয়েছে তারা লিভ করতে পারো, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি এলএমএস আপলোড করতে পারছি না স্যার, আমার লোডিং হচ্ছে শুধু। এটা আমি কিভাবে টেক কেয়ার করি বলো দেখি? স্যার অনেকক্ষণ ধরে ট্রাই করতে স্যার, লোডিং হচ্ছে শুধু। স্যার আমারটা কি স্যার সাবমিট হয়েছে স্যার, একটু দেখবেন? একটু দাঁড়াও। স্যার হ্যালো। হ্যালো
স্যার আমি সুদীপ্ত স্যার। স্যার আমার স্যার আমি এলএমএস সাবমিট করছি স্যার, তবে স্যার আমার 2টা পেজ না ঝাপসা আসছে পুরো স্যার। স্যার এটাতে কোনো সমস্যা হবে? মানে একটা হচ্ছে ঝাপসা, মানে একটা হচ্ছে দেখা যায় না, তাহলে তো সমস্যা হবে। একটা দেখা যাচ্ছে। স্যার দেখা বলতে স্যার মোটামুটি দেখা যায়, তবে পুরোপুরি কিছুটা একটু ঝামেলা হতে পারে স্যার। দেখা গেলে চলবে, দেখা গেলে চলবে। স্যার আমাদের যাদের এক্সাম শেষ তারা কি বের হয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো বললাম লিভ করো, নো প্রবলেম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল দ্য ভেরি বেস্ট। স্যার আমাদের এই রেজাল্ট মানে এই এক্সামটা রেজাল্ট কবে দেওয়া হবে? পেয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, ওকে স্যার। আমাদের ফাইনাল আগে পেয়ে যাবে, মিড টার্মের আগে। ঠিক আছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। 22 সেকেন্ড স্যার, একটু লেট হয়েছে স্যার। স্যার ইমেইলে স্যার দিস ইজ সার্ভার হচ্ছে এলএমএস আপলোড হচ্ছে না। সেটাই তো বললাম, সেফ সাইডে থাকার জন্য তোমরা দু একজন যাদের সমস্যা হচ্ছে তার মেইল করো, ঠিক আছে? জি স্যার। এটা কি স্যার এলএমএস? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি অনেকক্ষণ ধরে আপলোড করে ট্রাই করতেছি, আমার সাবমিশন নিচ্ছে না। এখন বলো আমি কি করতে পারি? নাম্বার 1, কারণ হচ্ছে যে সবাই তো অনেকেই তো সাবমিট করেছে, আমার এন্ড থেকে কোনো টেকনিক্যাল ফল্ট নাই, ঠিক আছে? তারপর আমি স্যার আমি আবার একটু দেখি আমার এন্ড থেকে। একটা মিনিট একটু ট্রাই করি স্যার। এখন তো টাইম আপ, তাই না? আমি দেখছি আমার টাইমটা একটু বাড়াই দিচ্ছি, দেখি কি হয়। স্যার এখন হয়েছে, 2 মিনিট লেট দেখাচ্ছে, এতক্ষণ নেটওয়ার্কের জন্য হচ্ছিল না। ঠিক আছে, ওকে। তো লিভ। স্যার এই 2 মিনিটের জন্য মার্কস না, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই এক্সামের মার্কসটা আমরা কবে পেতে পারি? এই তো এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমরা কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, সবাই যাদের শেষে সবাই লিভ করতে পারো, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার একটা মানে কোশ্চেন ছিল, কি জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। স্যার f of -x not equal। আচ্ছা, কোশ্চেন পেপারে এটা নেক্সট কোশ্চেন পেপারে যে কোনো কিছু নেক্সট ক্লাসে করো, ঠিক আছে? সমস্যা নেই। ওকে স্যার। স্যার আমারটা তো স্যার এলএমএস আপলোড দিতে পারেন, আমি কি থাকবো স্যার? এখন তুমি আগে কি মেইলে পাঠিয়েছো? জি স্যার, জি স্যার, আমি মেইলে পাঠিয়ে দিয়েছি। একটু থাকো, আমি দেখছি। জি স্যার, একটু ভালো হতো স্যার। স্যার এক মিনিট, লেট সাবমিশন হয়ে গেছে স্যার। না সমস্যা নেই, দেখি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার।
কে কে সাবমিট করতে পারছো না বললাম? স্যার আমি স্যার মোহাম্মদ আব্দুল সামি স্যার। আচ্ছা আমি স্যার ইমেল করেছি। আচ্ছা দেখো তো আরেকবার ট্রাই করে, আমি তো টাইম একটু ইনক্রিজ করে দিলাম। হ্যাঁ আবার ট্রাই করছি। না পারলে তো কিছু করার নেই। স্যার একই লেখা বারবার উঠতেছে স্যার। একই লেখা আসতেছে? জি স্যার। আমি স্যার স্ক্রিনটা শেয়ার করি স্যার, তাহলে স্যার ক্লিয়ারিফাই। না ঠিক আছে, তুমি যেটা করতে মেলে তো পাঠিয়েছো ইন ওয়ান সেট ইউ আর ইন দ্য সেফ সাইড, ঠিক আছে? আমি দেখছি তাহলে, ঠিক আছে? আচ্ছা তুমি লিভ নিতে পারো। হ্যাঁ জি স্যার। এটা স্যার কোনো প্রবলেম হবে না তো স্যার? না আমি দেখি এটাকে, তোমার পক্ষে প্রবলেম হবে না, বাট এটাকে আবার হয়তো সাবমিট করার ব্যবস্থা করে দিতে হবে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।